পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের রামকো সিমেন্ট কারখানায় চলছে কাজ বন্ধ করে শ্রমিক বিক্ষোভ। মূলত সিওডির দাবিতে এই শ্রমিক বিক্ষোভ। শ্রমিকদের অভিযোগ, মালিক কর্তৃপক্ষকে অবিলম্বে মাইনে বাড়াতে হবে। 2019 সাল থেকে বাড়ি ভাড়া 1500 টাকা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ, তাই এই টাকা চালু করতে হবে। এরকম একাধিক দাবিতে সকাল থেকে কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখাচ্ছেন। মোট এই কারখানায় 415 জন শ্রমিক কর্মরত আছেন। সকাল থেকে প্রত্যেকেই কাজ বন্ধ রেখে বিক্ষোভ অবস্থান করছেন। এর যে আন্দোলন, সর্বপ্রথম বলি, শ্রমিকের পক্ষ থেকে আমাকে অনুরোধ করা হয়েছে। আমি একজন শ্রমিক, দি রামকো সিমেন্ট লিমিটেড ফ্যাক্টরির। আমি একজন মেনটেন্যান্সের শ্রমিক হিসাবে কর্মরত। তো আজ থেকে প্রায় 10 সাল থেকে 2010 থেকে এটা 2025 সাল। তো আমাদের দীর্ঘদিন যে আমরা শ্রমিকরা কাজ করছি, সেই শ্রমিকের যে ন্যায্য দাবি দাবা, আর সেই 10 সাল থেকে আমাদের ম্যানেজমেন্টকে বলে আসা হচ্ছে যে আমাদের বেতন বৃদ্ধি করা হোক। এমতো অবস্থায় ম্যানেজমেন্টকে আমরা বহুবার বলেছি, যে কোনো পর্যায়ে, অনেক পর্যায়ে আমরা বসেছি, ম্যানেজমেন্টের সঙ্গে সহমত পোষণ করেছে, দিবে করে আমাদের যে ন্যায্য দাবি সেইগুলো আজ 25 সাল পর্যন্ত, 10 সাল থেকে 25 সাল পর্যন্ত কোনো আমাদের ন্যায্য দাবি দেওয়া হয়নি। এমনকি যতবারই বসা হয়েছে আমাদেরকে বলা হয়েছে সিওডি করো বা তোমরা বসো, মিটিং করো। আমরা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বা আমাদের যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে যদি কিছু নিতে হয়, প্রজেক্টকে বাঁচিয়ে, কারখানাকে বাঁচিয়ে, ন্যায্যভাবে কাজ করে, ইনকাম করে, ন্যায্য দাবি করে, আপোষে মীমাংসা করে তোমরা শ্রম দিবে এবং তোমাদের ন্যায্য দাবিটাও তোমরা চেয়ে নিবে। তো এমতো অবস্থায় আমরা আজ 15 বছর আমরা এইভাবে দাবি করে আসছি। আমাদেরকে কোনো রকম পাত্তা দিচ্ছে না, বসছে আবার প্রতারণা করছে, সে দাবিকে মানছে না। এইভাবে দীর্ঘ 15 বছর কেটে গিয়েছে। এমতো অবস্থায় 2019 সালে একটা সিওডি পাস হয়েছিল। সেই সিওডিটা ম্যানেজমেন্ট ঠান্ডা ঘরে কোনো একটা জায়গায় হোটেলে বসে 2-1 ওয়ার্কারকে জোর জবরদস্তি সই করিয়ে নিয়ে তাদের মতো, নিজেদের মতো রুল তৈরি করে, আইন করে আমাদের যে ফেসিলিটিগুলো দেওয়া হতো, 2-1টা ফেসিলিটি দিত, সমস্ত নয়। ন্যায্য তো আমাদের বেসিক দিত না। আর দ্বিতীয়ত যে ফেসিলিটি দিত 2-1টা ঘর, তার মধ্যে ঘর ভাড়া, ডাস্টার এলাউন্স, সেটাকেও আমাদেরকে বলছে যে আইন করা হয়েছে। এই আইনটা কিসের আমরা জানি না। আইন করা হয়েছে 19 সালে, ওই সব বাতিল, যেগুলো ভাড়া 2-1টা যে জিনিস ফেসিলিটি দেওয়া হতো ওটাকে বাতিল করে দেওয়া হয়েছে। আন্দোলন আজকে নানানভাবে এই ক্ষোভ বিক্ষোভের জন্য আগামী শনিবার, কালকে অতিবাহিত হয়ে গিয়েছে, পরশুদিন শনিবার অতিবাহিত হয়েছে। আমাদের যে তমলুক সাংগঠনিক জেলার যে কোর কমিটির সাংগঠনিক ক্ষমতায় যে আমাদের আলম জিলানিকে দেওয়া হয়েছে এবং আমাদের অসীম কুমার মাঝিকে দেওয়া হয়েছে, ওনারা এসেছিলেন। ম্যানেজমেন্টের সঙ্গে, আমার ওয়ার্কারের সঙ্গে কথা বলেছে, ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছে। তো তাতে করে আমাদের 4-5 বার বসা হয়েছে। নিজাম প্যালেসে আমরা সিওডি পেশ করেছি 24 সালের 31শে ডিসেম্বর। আর আমাদের সিওডিটা শেষ হয়ে গিয়েছে। 19 সালের যে একটা ধোঁকাবাজি সিওডি হয়েছিল, সেটা আইনত কোনো সিওডি ছিল না। ফার্স্ট আমরা 24 সালের 31শে ডিসেম্বর, আজকে আমরা মোটামুটি আমরা নো ওয়ার্ক নো পে। আমাদের দাবি হচ্ছে আমাদেরকে, প্রত্যেক ওয়ার্কারকে আমাদেরকে মেনটেন্সের অথরিটি দিতে হবে এবং ন্যায্য যে দাবি দাবাগুলো করেছি সেগুলো আমাদের দিতে হবে ইমিডিয়েট। আজকে যদি আমাদেরকে নিয়ে বসা হয়, ম্যানেজমেন্ট যে আমাদেরকে সমঝোতা করে, তাহলে আমরা প্রত্যেকেই যে যার কাজে আমরা ঢুকে যাব, ঢুকে আমরা কাজকর্ম করব। এখন এমতো অবস্থায় যতক্ষণ না আমাদেরকে ম্যানেজমেন্ট কথা দিচ্ছে, ততক্ষণ আপাতত আমাদের এই কাজ আমরা নোয়াক নোপে, যেহেতু আমরা বাইরে কর্মবিরতি করছি। আমরা আইএনটিটিইউসির ইউনিয়নের পক্ষে আমরা কাজ করছি। আমাদের আমাদের ট্রেড ইউনিয়ন আইএনটিটিইউসির তমলুক শাখা সংগঠনের পক্ষ থেকে আমরা দীর্ঘদিন এখানে বসেছিলাম। আমাদের একটা সিওটির ব্যাপারে আমরা দীর্ঘ 6 মাস এই সিওটি নিয়ে আমরা নিজাম প্যালেস গিয়েছিলাম, কিন্তু সে অবস্থাতে আমাদের সিওটিটা কোনো কারণে, আমাদের পার্টি নেতৃত্ব হোক, যে কারণে হোক, ওটা আমাদের এখন ঠান্ডা ঘরে চলে গেছে।
তো আগামী দিনে আমরা শ্রমিক সংগঠনকে বলেছি, আমাদের মধ্যে কেউ আমরা রাজনৈতিক হিরো বা কেউ জিরো হতে আসিনি। আমরা আজকে 3টে শিফটি কাজ শুধু বন্ধ করেছি শ্রমিকের এবং তাদের নিজের দাবি নিয়েই আজকে বন্ধ যেটা হয়েছে। আগামী দিন যদি আমাদের সঙ্গে বা আমাদের যারা সাংগঠনিক নেতৃত্ব যারা রয়েছে তমলুকে, মাননীয় অসীম মাঝি মহাশয় রয়েছেন, মাননীয় আমাদের আলম জিলানি মহাশয় রয়েছেন, ওনারা এসেছিলেন। তো আগামী দিনে আমরা চাচ্ছি একটাই, আমাদের যাতে খুব সুন্দরভাবে সব শ্রমিক একত্রিতভাবে থেকে আমরা এই সিওডিটা যেটা পাস করার আমাদের রয়ে গেছে ঠান্ডা ঘরে, ওটা খুব তাড়াতাড়ি চালু করা এবং আমাদের দুর্গাপুজো সবার মানুষের হাতে তাদের একটা পয়সা, যেটা চন্দনদেব মানা আমাদের একটা বলে গেছিলেন, একটা 7,500 টাকা স্কিম, সেইটা খুব তাড়াতাড়ির মধ্যে যদি আমাদের সঙ্গে বসে কমিটি একটা আলোচনা করে, আমরা কথা দিচ্ছি আমাদের ABC 3টে শিফটিনের লোক আপাতত সবাই এখানে আছে, সবাই আজকের এই সিওটি ব্যাপার নিয়ে যদি আলোচনা হয়ে আমরা আমাদের সমর্থিতভাবে আমরা যদি সেটাকে আলোচনা পর্বে নিয়ে যাই, যদি আমাদের আশা অনুরূপ না হয় তাহলে আন্দোলন চলবে। আর যদি আমরা আমাদের আশা মতো পেয়ে যাই আমাদের প্রাপ্য, আমরা বি শিফট থেকে আমাদের কর্মবিরতি আমরা প্রত্যাহার করে নিতে বাধ্য হবো। আমার নাম কিঙ্কর গোস্বামী, আমি LN এর কাজ করি, মেনটেন্যান্স জবে আছি দীর্ঘ 7 বছর। আমার একটাই কথা, এখানে INTTUC-র যারা আমাদের কোর কমিটির আছেন ওনাদের একটাই আমাদের বক্তব্য শ্রমিকের থেকে, যদি আপনারা এই রামকো সিমেন্টের কেউ তত্ত্বাবধানে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের সঙ্গে এসে কথা বলুন, যাতে এই আন্দোলন দীর্ঘমেয়াদী না যেন হয়।